একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বিএনপির চোখের বিষ ডক্টর ইউনূস। তর সইছে না বিএনপির, এমনকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি। এমন কত শত আলোচনা আর সমালোচনা শুনতে হচ্ছে বিএনপিকে। তবে এর বিপরীতে বারবার বিএনপির নেতারা বলে আসছে, আমরা ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না। তারা ভালো করছে, তবে সরকারের উচিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বিএনপির কণ্ঠে তবে আর রোডম্যাপ শব্দে যেন সরকার আর বৈষম্য বিরোধীদের বিপরীতে বসে গেছে দলটি। রাষ্ট্রের সংবিধান থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়, সংস্কার শব্দ থেকে নির্বাচন, সবগুলোই গুরুত্বপূর্ণ। আর তাই এগুলো নিয়েও বিএনপির ছিল বেশ আক্ষেপ। এই আক্ষেপ বিএনপি নেতাদের কণ্ঠে উঠে আসতেই মানুষ ভাবতে শুরু করেছে, ডক্টর ইউনূস সরকারের প্রতি অসন্তোষ রয়েছে বিএনপির। আসলেই কি তাই? বিএনপির একাধিক সূত্র বলছে, সরকারের নয়, কেবল কিছু কাজের প্রক্রিয়ায় বিএনপির মত ভিন্ন। রাজনৈতিক সিদ্ধান্ত থেকে সাংবিধানিক আলোচনা, সবকিছুই নির্ধারণ করবে জনগণের নির্বাচিত সরকার। এমন মন্তব্যেও মতপার্থক্য চলে আসে সামনে। তবে কোনোভাবেই সরকারকে বেকায়দায় ফেলতে চায় না বিএনপি। বাস্তবতা বলছে, বিএনপি যে বিষয়গুলোতে সমালোচনা করেছে এবং বিরত থেকেছে, সেই সিদ্ধান্তগুলো এরপর বাস্তবায়ন করতেও দেখা যায়নি সরকারকে। বিশেষ করে রাষ্ট্রপতি অপসারণ ও জাতীয় পার্টি নিষিদ্ধকরণের বিষয়। তবে সবথেকে তিক্ততার ছবি উঠে এসেছে বিএনপির সংস্কার প্রশ্নে। বিএনপি বারবার বললেও কোনো ধরনের রোডম্যাপের পরিকল্পনা প্রকাশ, এমনকি তা নিয়ে অবস্থান স্পষ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে বিএনপির প্রশ্নের বিপরীতে সরকার বলছে, সংস্কার শেষে নির্বাচন, এর আগে নয়। সরকারের এমন অবস্থান থেকে কি দূরত্ব আর অসন্তোষ, নাকি অন্য কোনো ইঙ্গিত রয়েছে রাজনীতির এমন ঘটনায়? রোডম্যাপ ঘোষণা করলে অনেক নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।